তাও কালেমার পতাকাকে ছেড়ে দেবো না। জোরে বলেন ঠিক কিনা? কারা কারা ছাড়বেন না? দুহাত তুলে দেখান। নারায়ে তাকবীর। ভাই ওয়াজ কি খারাপ হচ্ছে নাকি? আলহামদুলিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররাবা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي ফুরকানিহিল হামিদ। সকলেই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين وقال رسول الله صلى الله عليه وسلم حب الدنيا رأس كل خطيئة أو كما قال عليه الصلاة والسلام في شأن حبيب الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد حون عيف البلبل كاترمن بينه جمن باہر کلیوں کا تبسم بينه بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি থেকো প্রভু এ জীবনে থেকো প্রভু এ জীবনে হয়ে চির সাথী আসবে গহীন রাতি আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি জীবন নদীর দুকুল জুড়ে আসলে অমানিসা থাকবে না আর দু চোখে হাই একটু আলোর দিশা জীবন নদীর দুকুল জুড়ে আসলে অমানিসা থাকবে না আর দু চোখে হাই একটু আলোর দিশা
সেদিন আমার অন্ধ চোখে তুমি থেকো বাতি, আসবে গহীন রাতি, আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি। আমার বলে যেদিন কাউকে পাবো না, সেদিন আমার শূন্য হিয়ায় তুমি থেকো সান্ত্বনা, তুমি থেকো সান্ত্বনা। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে, যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দয়া করে, মায়া করে, মোহাব্বত করে এলাকার ভিতর থেকে বাছাই করে এই কোরআনের মাহফিলে আসার এবং বসার এবং কোরআন হাদিস থেকে কিছু কথা শোনার এবং বলার তৌফিক দান করেছেন। সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দিল থেকে কালেমাতুশ শুকর আদায় করছি। সকলেই পড়ছে আলহামদুলিল্লাহ। দরুদ পেশ করছি সেই মানবতার মুক্তির দেশারি, সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ নবী, সমস্ত নবীদেরও নবী, যিনি ছিলেন দুঃখ দুর্দশা পাশে দাঁড়াবার একমাত্র মানুষ, যার প্রতিটি কথা প্রতিটি হাদিসের প্রতিটি পৃষ্ঠায় আজ লিপিবদ্ধ, সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবীন, সেই মহামানব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সম্মানিত হাজিরিন, আপনারা সকলেই কেমন আছেন? এই কোরআনের মাহফিলে আপনারা সকলে আসতে পেরে, বসতে পেরে খুশি না বেজার? যারা হয়েছেন খুশি, মুখে নিয়ে হাসি, জবান দিয়ে বেশি বলেন না আলহামদুলিল্লাহ। তো আমি আমার আলোচনার শুরুতে একটি আয়াত তেলাওয়াত করেছি। তো সম্মানিত মুসলমান ভাইরা আমার খেয়াল করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান-নূর। সকলে বলে আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার খেয়াল করবেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস। আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে এমন একটা কিতাব, এমন একটা বিধান দুনিয়াতে পাঠালাম, যেই কিতাবের ভিতরে কোনো ভুল নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি দুনিয়ার মানুষদেরকে বের করে নিয়ে আসতে চাই, লিতুখরিজান নাস মিনাজ-যুলুমাত, যত অন্ধকারের পথ, খারাপের পথ, জিনা, ব্যভিচার, মিথ্যা থেকে, জাহান্নাম থেকে আল্লাহ রাব্বুল আলামিন ইলান-নূর। আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবটা দুনিয়াতে পাঠাইলেন। এই কিতাব অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে যত খারাপ কাজ থেকে বিরত বের করে নিয়ে আসতে চাই, বের করে নিয়ে এসে আল্লাহ রাব্বুল আলামিন আলোর দিকে নিয়ে আসতে চাই। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার খেয়াল করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। সম্মানিত ভাইরা আমার খেয়াল করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন একটি কিতাব, এমন একটি বিধান দুনিয়াতে পাঠালাম, যেই কিতাবের ভিতরে বিন্দু পরিমাণ ভুল তো দূরে থাক, বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার খেয়াল করবেন, এই কিতাব অনুযায়ী যদি বান্দা জীবন যাপন করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কিতাব তাকে দুনিয়াতেও সম্মানিত করবে, কাল কিয়ামতের ময়দানে এই কিতাব তাকে জান্নাত দিয়ে পরিপূর্ণ করে দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত মুসলমান ভাইরা আমার খেয়াল করবেন, এই কিতাব মানুষকে কিভাবে সম্মানিত করে ভাই খেয়াল করবেন। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবটা দুনিয়াতে পাঠালাম মানুষদেরকে হেদায়েতের পথে নিয়ে আসার জন্য। মুত্তাকি যারা হবে এই কিতাব থেকে শুধুমাত্র তারাই হেদায়েত পাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবটাকে কোনো গরু ছাগলের জন্য নাজিল করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবটাকে মানুষদের জন্য পাঠাইলেন। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার খেয়াল করবেন,
একটা ছোট্ট ঘটনার মাধ্যমে আমি আপনাদেরকে বোঝাইতে চাই এই কিতাব মানুষকে কিভাবে সম্মানিত করে। সম্মানিত ভাইরা আমার খেয়াল করবেন, একজন খ্রিস্টান ডক্টর, যার নাম ডক্টর গ্যারি মিলার, তিনি একটা কনফারেন্সে সবাই একত্রিত হয়েছে। ওইখানে সব দেশের মানুষকে, সব ধর্মের মানুষকে একত্রিত করা হয়েছে। ওইখানে ইসলাম ধর্মের, মুসলিম ধর্মের একজন নেতা বক্তব্য দেওয়ার সময় বলেছিল, যালিকাল কিতাবু লা রাইবা ফি, আল্লাহ রাব্বুল আলামিন মানুষদের জন্য এমন একটি কিতাব পাঠাইছেন যার ভিতরে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। এই কথা শোনার পরে ওই ডক্টর, খ্রিস্টান ডক্টর গ্যারি মিলার, এই কথা শোনার পরে তখন তিনি মনে মনে চিন্তা করলেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষদেরকে মুসলমান ধর্মের ভিতরে এমন একটি কিতাব, এমন একটি বিধান দুনিয়াতে পাঠাইছেন যার ভিতরে বিন্দু পরিমাণ ভুল নাই, সন্দেহ নাই। আমি ডক্টর গ্যারি মিলার এই কোরআনকে ভুল ধরে দুনিয়ার মানুষদেরকে, মুসলমানদের মাথাকে নিচু করে দিতে চাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, মনোযোগ দিয়ে শুনবেন। এই কথা চিন্তা করার পরে যেই চিন্তা সেই কাজ। মুসলমান ধর্মের একটা কোরআনুল কারিম নিয়ে তিনি পড়তে শুরু করলেন। তিনি পড়তে পড়তে 102টা সূরা পড়ে ফেললেন। কোরআনুল কারিম পড়তে পড়তে তিনি কোরআনুল কারিমের ভিতরে বিন্দু পরিমাণ কোনো ভুল বের করতে পারলেন না। তিনি এখন চিন্তা করলেন, কোরআন তো শুধু পড়লে হবে না, কোরআনের ভিতরে, তার ভিতরে কি বলতেছে আল্লাহ রাব্বুল আলামিন, অর্থ কি আছে, এই অর্থ শেখার জন্য তিনি একজন সৌদি আরবের একজন শিক্ষককে ঠিক করলেন, তার কাছ থেকে এই কোরআনুল কারিমটা পুরোপুরি জানার জন্য, শেখার জন্য। তিনি 1 বছর না 2 বছর ধরে ওই শিক্ষকের কাছ থেকে পুরা কোরআনুল কারিমটা গবেষণা করা শিখে গেলেন। তিনি এখন পুরা কোরআনের অর্থ জানেন, প্রত্যেকটা আয়াতের অর্থ জানেন, প্রত্যেকটা আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছে এইটা জানেন। সব কিছু কিন্তু তিনি শিখে গেলেন ওই শিক্ষকের কাছ থেকে। শিখার পরে তিনি ওই কোরআনুল কারিমটা আবারও পড়া শুরু করলেন। তিনি মনোযোগ দিয়ে ওই কোরআনুল কারিম পড়া আবারও শুরু করলেন। এই কোরআনুল কারিম পড়তে পড়তে তিনি কোরআনুল কারিমের ভিতরে কোনো বিন্দু পরিমাণ কোনো ভুল বের করতে পারলেন না। ডক্টর গ্যারি মিলার কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার খেয়াল করবেন, এই কোরআনুল কারিমকে যেই মানুষ, যেই ব্যক্তি, যারা ভুল ধরার চেষ্টা করেছে, তারা তাদের নিজের জীবনের ভুল পেয়ে গিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার খেয়াল করবেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, দুনিয়ার মানুষদের জন্য এমন একটা কিতাব পাঠাইলাম, যে কিতাবের ভিতরে সামাজিক জীবন, রাষ্ট্রনৈতিক জীবনে, অর্থনৈতিক জীবনে বান্দার যা কিছু প্রয়োজন, আমি আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দিয়ে কোরআনটাকে নাজিল করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই ওয়া হুদা ওয়া রাহমাতা ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ বলেন, যারা মুসলমান হবে, মুত্তাকি হবে, ঈমানদার বান্দা হবে, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটা তাদের জন্য রহমত স্বরূপ পাঠাইছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, বলেন তো আল্লাহ রাব্বুল আলামিনের ভয় করার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের সবাইকে ফিরে যাওয়া লাগবে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই কিন্তু মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। কেউ কিন্তু দুনিয়ায় থাকতে পারবে না। পারবে কি? কেউ কিন্তু দুনিয়ায় আমরা থাকতে পারবো না। প্রত্যেক মানুষকে মৃত্যুবরণ করা লাগবে। কেউ আমরা দুনিয়ায় থাকতে পারবো না। কাল কিয়ামতের ময়দানে ছোট বড় যে পরিমাণ গুনাহ আপনি করেন না কেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আপনার কিন্তু সব বিষয়ে হিসাব দেওয়া লাগবে। জোরে বলেন ঠিক কিনা? এখন আপনারা হয়তো মনে করতেছেন, হুজুরের মনে হয় মরা লাগবে না রে। এম্মা কি হুজুর, আমার কি মরা লাগবে না? সবাইকে মৃত্যুবরণ করা লাগবে। ভাই, ওয়াজ কি খারাপ হচ্ছে নাকি?
সম্মানিত ভাইরা আমার খেয়াল করবেন, আল্লাহ রাব্বুল আলামিনকে কিভাবে ভয় করতে হবে। সম্মানিত ভাইরা আমার খেয়াল করবেন, হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করছে, কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করছে, তাকওয়া অবলম্বন করছে। সম্মানিত ভাইরা আমার খেয়াল করবেন, হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা সফরের উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। তিনি একটা পাহাড়ের পাদদেশে যাওয়ার জন্য বেরিয়ে পড়লেন। তিনি সফর করা শুরু করলেন। সফর করতে করতে একটা সময় দেখা গেল যে সে ক্লান্ত হয়ে গেলেন। এইরকম ক্লান্ত হয়ে যাওয়ার পরে তিনি একটা জায়গা বসলেন একটু বিশ্রাম করার জন্য। একটা ছায়াযুক্ত জায়গায় তিনি বসলেন। বসার পরে দস্তরখানা বিছাইলেন। তার কাছে যে খাবার পানীয়গুলা ছিল, ওই খাবার পানীয়গুলা দস্তরখানার পরে রাখলেন। কিছুক্ষণ পরে দেখা গেল সে হঠাৎ করে দেখলেন যে একজন রাখাল যুবক এক মেষ বা ছাগল চড়াচ্ছেন। এই দৃশ্য দেখার পরে বেশে রাখালটা অনেক ক্লান্ত পরিশ্রান্ত হয়ে ছাগল মেষ চড়াচ্ছেন। এইগুলো দেখার পরে হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাখাল যুবককে ডাক দিলেন। ডাক দিয়ে বললেন, অনেক সময় ধরে তোমাকে দেখতেছি তুমি মেষ বা ছাগল চড়াচ্ছ, অনেক ক্লান্ত। আমার কাছে তো খাবার আছে, পানীয় আছে, আমাদের সঙ্গে কিছু সময় বসে তুমি বিশ্রাম করো, খাওয়া দাওয়া করো, রেস্ট করো। রেস্ট করার পরে তুমি যে তারপর তোমার কাজগুলো করবা। এই কথা বলার পরে ওই রাখাল যুবক তখন হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন যে, না ও পথিক, আমি আপনার খাবারগুলো খেতে পারবো না, আপনি আপনার খাবারগুলো খেয়ে বিশ্রাম করেন। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন ওই বিচার দিবসের হাত থেকে বাঁচার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অবলম্বন করার জন্য, যেই কাল কিয়ামতের ময়দানে কেউ কাউকে চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ভাই ভাইকে চিনবে না, বোন ভাইকে চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া উম্মিহি, মা সন্তানদেরকে চিনবে না, ওয়া আবি পিতা সন্তানদেরকে চিনবে না, সন্তান পিতাকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনবে না। কাল কিয়ামতের ময়দানে সূর্যটা মাথার কাছে চলে আসবে, মাথার ঘেলুগুলা টকবক করে ফুটতে থাকবে, কারো কানের ছিদ্র দিয়ে নাকের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে। কাল কিয়ামতের ময়দানে এই কঠিন অবস্থা থেকে বাঁচার জন্য, এই বিচার দিবস থেকে বাঁচার জন্য আমি এই রোজা রেখেছি। আজকে আমি আপনার খাবারগুলো খেতে পারবো না। ওয়াজ কি খারাপ হচ্ছে ভাই? সম্মানিত ভাইরা আমার খেয়াল করবেন, এই কথা যখন ওই রাখাল যুবক বললেন, হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন যে একজন রাখালের তাকওয়া, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় কি পরিমাণ। এই কথা বলার পরে তিনি পরীক্ষা করতে চাইলেন যে এই যুবককে আমি পরীক্ষা করে দেখতে চাই সত্যি কি এর ঈমানটা শক্ত মজবুত কিনা। কি করতে চাই ভাই? পরীক্ষা করতে চাই। ভাই খেয়াল করবেন, এই কথা বলার পরে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাখাল যুবককে তখন বললেন, তোমার কাছে তো অনেকগুলা ছাগল আছে, অনেকগুলা মেষ আছে, তুমি আমার কাছে একটা ছাগল বিক্রি করে দাও, আমি এর বিনিময়ে তোমাকে কিছু হাদিয়া দেব, কিছু টাকা দেব, আর কিছু গোশত তোমাকে হাদিয়া দেব, তুমি তোমার পরিবারদের সঙ্গে যে রান্না বান্না করে খাবা। এই কথা বলার পরে রাখাল যুবক তখন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে, না আমি এই কাজ করতে পারবো না, এই ছাগলের মালিক তো আমি না, আমারও একজন মালিক আছে, আমি ওই মালিকের ছাগল এরকম আপনার কাছে বিক্রি করতে পারবো না। এই কথা বলার পরে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, অনেক সময় দেখা যায় যে ছাগলের পাল থেকে নেকড়ে বা বাঘ এসে অনেক সময় নিয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? যায় না এরকম নিয়ে? মাঝে মাঝে কিন্তু দেখা যায় যে বাঘ বা নেকড়ে এসে ছাগল পিছন থেকে নিয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? এই কথা বলার পরে তুমি তোমার মালিকের কাছে যে বলবা যে আজকে বাঘ নেকড়ে এসে একটা ছাগলের পাল থেকে নিয়ে গিয়েছে।
এই কথা বলার পরে ওই রাখাল যুবক তখন হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে আমি যদি এই কাজটা করি কাল কিয়ামতের ময়দানে আমার তো অবশ্যই হিসাব দেওয়া লাগবে। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমরা বসেছি কোথায় বলেন তো? কোথায় বসেছি? কোরআনের মাহফিলে বসেছি। সম্মানিত হাজিরিন, আমরা কোরআনের মাহফিলে বসেছি, কোরআন থেকেই কথা বলবো। জোরে বলেন ঠিক কিনা? আমরা কোরআনের মাহফিলে বসেছি, কোরআন থেকেই কথা বলবো। কোন দলের পক্ষে বিপক্ষে আমি কথা বলবো না, আওয়ামী লীগের পক্ষে বিপক্ষে কথা বলবো না, বিএনপির পক্ষে বিপক্ষে কথা বলবো না, জামাত ইসলাম, জাতীয় পার্টি, জাসদ বাসদ কোন দলের পক্ষে বিপক্ষে আমি কথা বলবো না। কিন্তু ইমানের দাবিতে মুসলমান হিসাবে একটা কথা বলতে চাই, আমরা মুসলমান কোরআনের মাহফিলে বসেছি, কোরআন থেকেই কথা বলবো। কিন্তু যদি আল্লাহর কোরআনকে নিয়ে উল্টাপাল্টা কথা বলা হয়, রাসূলকে নিয়ে কটূক্তি করা হয়, ইসলামকে নিয়ে উল্টাপাল্টা কথা বলা হয়, আমরা মুসলমান ছেড়ে দেব না, দেব না, দেব না। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুন পারে নাই পুরাইতে, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিশাল ধারালো ছুরি পারে নাই জবাই করতে, হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিশাল মাছ পারে নাই গিলতে, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিশাল সমুদ্র পারে নাই ডুবাইতে। এই কথা যেমন সত্য, ঠিক এই কথাও সত্য, আজ না হয় কাল বাংলার জমিনে পূর্ব দিগন্তে কালেমার পতাকা উড়বেই উড়বে। জোরে বলেন ঠিক কিনা? আমরা মুসলমান এই কালেমার পতাকাকে উড়াই রাখার জন্য বুকের তাজা রক্ত দিয়ে দেব, জীবন দিয়ে দেব। পিতামাতা সন্তান হারা হয় হবে, সন্তান পিতা হারা হয় হবে, স্ত্রী স্বামী হারা হয় হবে, তাও কালেমার পতাকাকে ছেড়ে দেব না। জোরে বলেন ঠিক কিনা? কারা কারা ছাড়বেন না? দুহাত তুলে দেখান। নারে তাকবীর। ভাই ওয়াজ কি খারাপ হচ্ছে নাকি? সম্মানিত হাজিরিন, খেয়াল করে শুনবেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাখালকে যখন এই কথা বললেন, এই কথা বলার পরে ওই রাখাল তখন বললেন যে ও পথিক, আপনার মালিক যে আর আমারও মালিক সে, ছাগলের মালিক যে আমার মালিক যে, তারও মালিক তো কে বলেন তো সে কে? আমি যদি আপনার কাছে একটা কেন 5টা ছাগল বিক্রি করে দিই, আমার মালিক আমাকে বলবে না যে ছাগলটা কোথায় গেল? আমি যদি যে বলি বাঘ বানে কিনেছে, খেয়ে গিয়েছে, নিয়ে গিয়েছে, মালিক আমাকে বিশ্বাস করবে। কিন্তু কাল কিয়ামতের ময়দানে আমার তো হিসাব দেওয়া লাগবে। জোরে বলেন তো লাগবে কি না? অবশ্যই লাগবে। সম্মানিত হাজিরিন, খেয়াল করবেন, একটা রাখাল যুবকের কি পরিমাণ দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভয় করে। কিন্তু আমরা মুসলমান এমন মুসলমান হয়ে পড়েছি, আল্লাহ রাব্বুল আলামিনকে কোনো সময় কিন্তু ভয় করে না। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, খেয়াল করবেন, দুনিয়ার প্রত্যেক মানুষকে কিন্তু মৃত্যুবরণ করা লাগবে। কেউ কিন্তু আমরা বাঁচবো না, প্রত্যেক মানুষ কিন্তু মৃত্যু পথের যাত্রী। আপনার মৃত্যু যখন হয়ে যাবে ভাই, খেয়াল করবেন, মনোযোগ দিবেন, আপনার মৃত্যু যখন হয়ে যাবে, আপনার মৃত্যু হওয়ার পরে আপনার লাশটা যখন নিয়ে আসা হবে ঢাকা থেকে, হসপিটাল থেকে যখন আপনার লাশটাকে নিয়ে আসা হবে, কেউ কিন্তু ভাই আপনার বলবে না আবিদুর রহমান তো কখন আসবে। প্রত্যেক মানুষ কিন্তু যখন আপনার আত্মীয় স্বজনেরা মানুষ কল দিয়ে জিজ্ঞাসা করবে যে লাশ কোথায়, কেউ কিন্তু আপনার নাম ধরে বলবে না। জোরে বলেন ঠিক কিনা? আপনার মৃত্যু হয়ে যাওয়ার পরে আপনার কিন্তু নামটাকে আপনি হারিয়ে ফেলবেন। আপনার কিন্তু কেউ আর নাম ধরে বলবে না যে আবিদুর রহমান কখন আসবে, এই কথা কিন্তু আর কেউ বলবে না। আপনার নামটা আপনি হারিয়ে ফেললেন। আপনার লাশটা যখন নিয়ে আসা হবে, লাশটা যখন খাটিয়ার উপরে শোয়ানো থাকবে, দুনিয়ার মানুষগুলো বলবে যে আকাশের অবস্থা ভালো না, মেঘের অবস্থা ভালো না, কখন যেন বৃষ্টি হবে, দ্রুত লাশটাকে দাফন করতে হবে। কেউ কিন্তু আর বলবে না যে লাশটা আর কিছু সময় দুনিয়ায় থাকুক। আপনি যখন মারা যান, মারা যাওয়ার পরে ওই মানুষগুলোর আর কোনো অস্তিত্ব থাকে না, ওই মানুষগুলোকে মানুষ আর কিন্তু কোনো দাম দেয় না। জোরে বলেন ঠিক কিনা? আপনার আত্মীয় স্বজন কান্নাকাটি করবে, হয় 1 সপ্তাহ, 1 মাস, হয় 2 মাস, 5 মাস, 6 মাস কান্নাকাটি করবে, তারপরে কিন্তু আর চোখে কিন্তু পানি থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? এই রকম ভাই, আমি আপনি যখন মারা যাব, এই দুনিয়ার মানুষগুলা আমাদেরকে কিন্তু আর মনে রাখবে না। এই জন্য ভাই, দুনিয়ায় থাকতে হলে আমাদেরকে কিছু ভালো কাজ করার দরকার আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, খেয়াল করবেন,
আপনার যদি ব্যবহার আচরণ ভালো হয়, আপনার কথাবার্তা যদি সুন্দর হয়, আপনি যদি মানুষের সঙ্গে ভালো আচরণ করেন, সুন্দর নম্রভাবে দুনিয়ায় ভদ্রভাবে চলাচল করেন, আপনি যদি মারা যান ওই মানুষগুলা কিন্তু আপনি মারা যাওয়ার পরেও কিন্তু কান্নাকাটি করবে, আফসোস করবে। জোরে বলেন ঠিক কিনা? আর যদি আপনার ব্যবহার হয় খারাপ, আপনার ব্যবহার যদি হয় অনেক নিকৃষ্ট ব্যবহার, অহংকারের সাথে আপনি মানুষের সঙ্গে কথা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেই মানুষগুলো অহংকার করে ওই মানুষদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিন ভালোবাসি না। আচ্ছা বলেন তো, যেই বান্দার আল্লাহ ভালোবাসে না তার কি কোনো কুল কিনারা আছে? আল্লাহর চোখে যে খারাপ সে কি কোনো দিক ভালো? জোরে বলেন। আচ্ছা ওয়াজ কি খারাপ হচ্ছে ভাই? সম্মানিত ভাইরা আমার খেয়াল করে শুনুন, এই জন্য ভাই সব সময় আমাদেরকে স্মরণ রাখা লাগবে, কাল কিয়ামতের ময়দানে আমাদের তো হিসাব দেওয়া লাগবে। সম্মানিত ভাইরা আমার খেয়াল করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। জোরে বলিল আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন যে দুনিয়ার প্রত্যেকটা মানুষকে মৃত্যুবরণ করা লাগবে। কেউ কিন্তু মৃত্যু থেকে বাঁচতে পারবে না, কেউ আল্লাহর হুকুম ছাড়া মরবে না। আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনার মৃত্যুটা নির্ধারণ করে রাখছে ওই সময়ের ভিতরে আপনার মৃত্যু হয়ে যাবে। 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও কিন্তু আপনার মৃত্যু হবে না। প্রত্যেক মানুষের মৃত্যু কিন্তু সময় মতোই হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার খেয়াল করবেন, আমরা মুসলমান এখন এমন একটা অবস্থায় চলে আসছি, আমরা কিন্তু এখন আমরা মানুষের সঙ্গে ভালো ব্যবহার করি না।